না না, আমি তো 207-এ আছি কালকে। চলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখতে যাব। বিশ্ববিদ্যালয় গাড়িতে ঢুকতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম। আমরা নিজেরাই ঘুরছি তো, তাই ঠিক জানি না কোন দিকে গেলে ভালো কিছু। আমি কি বলছো তো ঘুরে আমি এই যে সরম সুন্দর সিনেট ভবন। নাম দেখে একটু দেখে বন্ধ করছো? ওদিকে কি জানি আছে। কোন আইসক্রিম? ভার্সিটির ভিতরেও আম বাগান। বাহ বাহ, এখানে এরা কি শিক্ষা সফরে আসছে মনে হয় কেউ। আমরাও তাদের একটু তুলে নিলাম। প্রাচীন আম বাগান, আম গাছগুলার ফিগার দেখলেই বোঝা যায়। এটা কিন্তু ওদের প্লাস পয়েন্ট না, ভার্সিটির ভিতরে আম বাগান। বা এখানে তো অনেক দোলনা, স্লিপার, স্কুল বোধহয়। প্রাচীন এই বৃক্ষ কত ঘটনার সাক্ষী। একই ধরনের অনেকগুলো প্রাচীন গাছ আছে। আমাদের নটরডেম কলেজে অনেক প্রাচীন গাছ আছে। জানি না কোনটা কি ভবন, একটু তুলে নিচ্ছি। হ্যাঁ, একাডেমিক ভবন, ডক্টর মমতাজউদ্দিন আহমদ একাডেমিক ভবন। করা এগুলো কি গাছ, কি সুন্দর একেবারে, মানে শহরও পরিকল্পিত, ভার্সিটির গাছগুলো মানে পরিকল্পিতভাবে রোপিত। ও ওইটা একটু দেখি তো। ও বেগম খালেদা আছে, রোকেয়া হল, রহমতুন্নেসা হল, তাপসী রাবেয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, মুন্নুজান হল, বেগম খালেদা জিয়া হল, শেখ হাসিনা হল। খালেদা জিয়া হল আর শেখ হাসিনা হল পাশাপাশি লেখা। বাহ বাহ, এদিকেটা বেগম খালেদা জিয়া হল। আর একটু সামনে গেলে ভালো তুলতে পারবো। বেগম রোকেয়া হল আর তাপসী রাবেয়া হল
মুখোমুখি। বাহ, আঙ্কেল একটু ব্যাগ দেন তো। তাপসীরা বেয়া। বেশ বড় একটা পুকুর, এখানে পুকুরটায় বোধহয় অনেক মাছ আছে। এটা আরেকটা হল, ফজিলাতুন্নেসা হল। কি হল? রহমতুন্নেসা হল। এটা তো এক সাইডে চলে আসলাম আমরা, না? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন। চলেন এবার যাই দেখি এদিকে কি কি পাওয়া যায়। নাট্যকলা বিভাগ, সঙ্গীত বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিলের লেকটার পাশে আর কি, হ্রদের পাশে গিয়ে নাট্যতত্ত্ব বিভাগ, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন। একটা বড় বিল্ডিং আছে কোনটা গ্রন্থাগার? ওই বিল্ডিংটাও সুন্দর। ভালো সতীশচন্দ্র বসু একাডেমি ভবন, কিন্তু তার সামনে কত বড় একটা বোতল ব্রাশ গাছ। ডক্টর মোহাম্মদ কুদরত খুদা একাডেমি ভবন। তো আসলে অনেক সুন্দর, সবটা ঘুরে দেখা সম্ভব না। এটা কি চত্বর জানি না, সুন্দর লাগছে। কত বড় বড় বোতল ব্রাশ গাছ, এখন ফুল নাই দেখি। শহীদ ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র। বিল্ডিংটার ডিজাইনটাও সুন্দর। সাংস্কৃতিক কেন্দ্র তো, পানির ট্যাঙ্কও আছে একটা। টুকরোগুলো জোড়া দিতে দিতে রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে একটা ভালো ভিডিওই হয়ে যাচ্ছে। দেখো কত বড় আমলকি গাছ। এটা আমলকি গাছ, বুঝছো? ওই যে পিছনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, কাজী নজরুল ইসলাম মিলনায়তন। ও বাবা, এত বাস! রাজশাহী বিশ্ববিদ্যালয় বাস স্ট্যান্ড দেখো বন্ধুরা। ওরা রেস্টে আছে এখন, কোরবানির ছুটির রেস্ট। বাহ, যদি দেখালেন না রোড থেকে। ও এইটা ওই মসজিদ। সুন্দর একটা মসজিদ, সুন্দর মসজিদ। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসন ভবন। ভিডিও এইখানে একটা বড় কিছু চত্বর আছে।
অগ্রণী ব্যাংক, ইউনিভার্সিটির এটিএম বুথ এখনকার যুগে এটা। এই যে বের হয়ে যাওয়ার জায়গা। আবার রাজশাহী ইউনিভার্সিটি গাড়িতে করে ঘুরতে ঘুরতে কিছু ভিডিও করেছি। এখন সুবর্ণ জয়ন্তী টাওয়ারে এসে আমারই এক ছাত্রর সাথে দেখা হয়ে গেল, যে এই নটরডেম কলেজে পড়েছে। কোন ব্যাচে? জি গ্রুপে। আর জি গ্রুপে এইচএসসি কত? 16 ব্যাচ এইচএসসি। হ্যাঁ, তোমার নাম কি? শোভন ত্রিপুরা। শোভন ত্রিপুরা। ও এখানে পড়ে কোন কোন ডিপার্টমেন্ট? আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়ি। জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়ে। বাহ, দেখেছো বন্ধুরা, বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। এখন ভার্সিটি বন্ধের সময় আসছি, তাও একজনকে পেয়ে গেলাম। আমার খুব ভালো লাগছে ম্যাম আপনার সাথে মানে কথা হচ্ছে। সারপ্রাইজ না? হ্যাঁ সারপ্রাইজ না, হঠাৎ করে। ঠিক আছে বন্ধুরা, দেখাবো আরো। হ্যাঁ বন্ধুরা, প্রশাসনিক ভবনটা পিছনে রেখে আবার কি যেন নাম ভুলে গেলাম। শোভন ত্রিপুরা। শোভন ত্রিপুরা আমাদের নটরডেমিয়ান 16 ব্যাচ। হ্যাঁ 16 ব্যাচ আর্টস জি ছাত্র। জি গ্রুপে। আর একটু তুললাম, খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করতে ভুলো না। আমি আবারও বলছি, পুরোটা কভার করতে পারিনি, গাড়িতে বসে যেটুকু পেরেছি। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।